আমি জানি না হিটলার যখন জার্মানিতে তার দেশের নাগরিকদের হত্যা করতেছিল তখন কি সে এতটা নির্মমভাবে হত্যা করছে কিনা আমি জানি না। আমি জানি না ৭১ যখন পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছিল তখন কি তারা এতটা নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করেছিল কিনা। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদেরকে গুলি করে মেরে তারপর 18 বস্তার মতো ভ্যান গাড়িতে তোলা হচ্ছে। কয়েকটা লাশকে ভ্যান গাড়িতে উঠিয়ে তারপর নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে। 5ই আগস্ট যখন ছাত্রদের আন্দোলনের মুখে 24 সালের ফিরাউন যখন ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, ঠিক ওই সময়টিতে যখন সাধারণ মানুষ বিজয় উল্লাসে মগ্ন, ওই সময়টিতে সাভার আশুলিয়াতে শিক্ষার্থীদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে ভ্যান গাড়িতে উঠিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় সেখানকার কিছু স্থানীয় পুলিশ। ছাত্র আন্দোলনের সময় আমরা যতটা না কেঁদেছি, যতটা না আমরা নিঃস্ব হয়েছি, ছাত্র আন্দোলনের পরে এই ভিডিওগুলো দেখে আমরা তার চাইতে বেশি দুঃখ পেয়েছি, তার চাইতে বেশি নিঃস্ব হয়েছি। কিভাবে একই দেশের মানুষকে এভাবে অন্যায়ভাবে গুলি করে মেরে তারপর লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। যারা মেরেছে তারাও মানুষ, যারা মরছে তারাও মানুষ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, যে পুলিশগুলো এই শিক্ষার্থীদেরকে সেখানে মেরেছে তাদের লাশগুলোকে একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছে, সেই পুলিশদেরকে খুঁজে খুঁজে বের করে কে কোন রেঞ্জের পুলিশ, কে কোন রেঞ্জে থাকে, কে কোন থানায় থাকে, প্রত্যেকটি কর্মকর্তাকে অ্যারেস্ট করে তাদেরকে আইনিভাবে জনগণের সামনে জনসম্মুখে তাদের বিচার করুন। আমি জানি না হিটলার যখন জার্মানিতে তার দেশের নাগরিকদের হত্যা করতেছিল তখন কি সে এতটা নির্মমভাবে হত্যা করছে কিনা আমি জানি না। আমি জানি না ৭১ যখন পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছিল তখন কি তারা এতটা নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করেছিল কিনা আমি জানি না। আমার ভাবনায় আসে না। এত কিছুর পরও যারা এখনো হাসিনাকে ভালোবাসেন তাদের প্রতি আমার কোনো সুধারণা হয় না যে তারা মানুষ। একটা মানুষ দুনিয়ায় কত বছর বেঁচে থাকে? সর্বোচ্চ 100 বছর, 200 বছর। এই তো এই জীবনের জন্য, এই জীবনের ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য একটা মানুষ কিভাবে এতটা অমানুষ হতে পারে আমি জানি না। শিক্ষার্থী তারা একটা ন্যায্য অধিকারের আন্দোলন করেছে, তারা বিজয় হয়েছিল। বিজয় হওয়ার পরে তাদেরকে যে পুলিশরা তারা কিভাবে গুলি করে তাদেরকে মেরেছিল, মারার পরে ভ্যান গাড়িতে 18 বস্তার মতো তুলে তাদেরকে আগুন ধরিয়ে দিয়েছিল। যেই পুলিশটা এরপরেও বলবে যে ভাই আমাদের কিছু করার নেই, আমরা উপরের অর্ডারে সব কিছু করেছি, তাদের কাছে আমার একটাই কথা, ভাই তাহলে আপনি মানুষ না হয়ে আপনি রোবট হয়ে যান। আপনি যাদেরকে মারতেছেন তারাও মানুষ, তার শরীরে রক্ত আছে, তার বুকেও প্রাণ আছে। যে মানুষগুলো এত হত্যা গুম খুনের পরও যারা এখনও শেখ হাসিনাকে ভালোবাসেন তারা কখনো মানুষ হতে পারে না, কখনো না। তারা কখনোই মানুষ হতে পারে না, কারণ কোনো মানুষ যার শরীরে রক্ত আছে সেই মানুষটা কখনো এতটা অমানবিক হতে পারে না।